মা, ও মা, বাড়ি এসে গেছি আমি। দূর, কি একই রান্না করো রোজ রোজ, ভালো লাগে না। জ্বরের ঘরে বেহুশ আমি। মা, আমার কাছে একটু শোও না মা। আজ আসুক তোর বাবা, সব বলে দেবো তোর নামে। ব্যাস, মা মানে এইটুকুই ধারণা, এইটুকুই চিন্তা ভাবনা। তারপর যখন নিজে একটা নরম তুলতুলে ছোট্ট পুতুলের মা হলাম, তখন আসল মাতৃত্বের মানে বুঝতে পারলাম। তখন বুঝলাম মা শুধু জন্ম দিলেই হয় না, মা বা মাতৃত্ব একটা বোধ। কোনো কোনো বাবার ভিতরেও মাতৃত্ব লুকিয়ে থাকে। একগাল দাড়ি আর প্রস্তর কঠিন মুখের আড়ালে সন্তানের শরীর খারাপে চোখের জল ফেলা বাবাও মাই হয়। পটুকে এক মা গর্ভে ধারণ করেছে, রক্তের সম্পর্কের আরও কিছু মা তাকে আগলে বড় করেছে। আর আজকে হাজার হাজার মা পটুম্যানকে জড়িয়ে ধরে আপন করে নিয়েছে। পটুর চুলটা বড় হয়ে গেছে, কাটিয়ে দিও তো। কখনো কোনো বিরূপ কমেন্ট আসলে ঝাঁপিয়ে পড়ে তার উত্তর দেওয়া। পটুম্যানকে পাগল বললে রুখে দাঁড়ানো, তারাও তো পটুম্যানের মাই। টেক্সাস, মেরিল্যান্ড আর ক্যালিফোর্নিয়া, মতিঝিল, শ্যামবাজার আর বর্ধমান, সব মিলেমিশে একাকার। মুম্বাই আর ব্যাঙ্গালোরে আমাদের আমেরিকা চলে আসার খবরটা জানার পরে যে কাকিমারা চোখের জল ফেলেছিলেন, তারাও তো পটুম্যানের মাই। হয়তো দিদুন, হয়তো গার্লফ্রেন্ড, তবু এও তো এক মাতৃত্বেরই বোধ। তাই আমাদের প্রত্যেকটা দিনই মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে পটুর সব মায়েদের। অবিবাহিত নিঃসন্তান মাসির আদরে আবদারে বড় হওয়া আমি বেশ বুঝি। মা হতে গেলে গর্ভধারণ করতে হয় না, হৃদয় লালিত হতে হয়। আমাদের খাওয়া দাওয়াতেই উদযাপন, ইলিশ ভাপায় মাতৃত্বের উদযাপন। আমাদের কোনো গিফট নেই, গ্রিটিংস কার্ড নেই, ঘুরতে যাওয়া নেই। এটুকুই আছে, খাওয়া দাওয়া। এটুকুই আমার আর আপনার এক স্বাভাবিক। বাকিটা ওই ইন্ডিয়া আর পাকিস্তানের সীমান্তের যুদ্ধের মতো চলে আমাদের। এইটুকু কটাক্ষ করে কেড়ে নেবেন না। একজন কমেন্ট করেছিল, সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বললাম। আসলে খাওয়া কিন্তু শুধুমাত্র পেট ভর্তির জন্য হয় না, রসনা তৃপ্তির জন্য হয় না। খাওয়া অনেক সময় আমাদের মানসিক শান্তি দেয়। দেখবেন ডিপ্রেশনে মানুষ খেতে খেতে মোটা হয়ে যায়। সেরকমই অটিস্টিক বাচ্চাদেরও খাওয়াটা একটা অন্যান্য স্টিমিংয়ের মতো হয়, তারা মুখ চালাতে ভালোবাসে। আমরাও বাঁচার জন্য ভালো ভালো খাবারকে আশ্রয় করেছি বহুদিন। যখন যখন মন খারাপ থেকেছে, জমিয়ে দাপিয়ে কবজি ডুবিয়ে খেয়েছি। আজকেও যুক্তিতর্কহীন মনের চিনচিনে ব্যথাগুলো কমানোর জন্য খাওয়াকেই আশ্রয় করলাম। ছোট্ট একটা ব্লগে সেটা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আশা করি একটা গোটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করতে আসব। পটু স্কুলের আর থেরাপির আপডেটও আছে, খুব তাড়াতাড়ি শুরু হবে সেটাও। পটুম্যানের কথা বলা দুটো চোখ আর মিষ্টি হাসি, এই দেখে যারা ওকে আপন করে জড়িয়ে চাপটে ধরে রেখেছেন, তাদের সবাইকে হ্যাপি মাদার্স ডে জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম।